গতকাল থেকে সারাদিন টিপটিপ করে বর্ষা পড়ছে, আর বর্ষার মধ্যে একটু ভাজিভুজি না হলে কি মনটা মানে? তাই তালের সিজনে তালের বড়ার থেকে বেস্ট রেসিপি তো আর কিছু হতেই পারে না। তাই চটপট বানিয়ে ফেললাম আমি তালের বড়া। প্রথমে দুটো নারকোল নিয়ে সেই নারকোলগুলোকে ধীরে ধীরে কুড়িয়ে নিলাম। আমার নারকেল কোড়ানো হয়ে গিয়েছে এবং খুব মিহি করে কোড়ানো হয়েছে। তারপর দুটো তাল নিয়ে ধীরে ধীরে তার ওপরের খোলসটা খুলে ফেললাম। তারপর ধীরে ধীরে তালের গা থেকে তার খোসাটা ছাড়িয়ে দিলাম। এই একই পদ্ধতিতে পরপর দুটো তাল থেকেই খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপর তালের আটিগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে। দুটো তাল থেকে আমার টোটাল 4টে আটি হয়েছে। এরপর দুটো আটি নিয়ে একটা দিয়ে আর একটার ওপরে এভাবে একটু পিটিয়ে নিতে হবে, যাতে তালের শাঁসটা বার করার সময় অনেকটা নরম হয়ে যায় এবং কষ্টটা কম হয়। এভাবে প্রতিটি আটি থেকে গ্রেট করার পদ্ধতিতে সমস্ত তালের শাঁসটা বার করে নিতে হবে। তালের শাঁসটা বেরিয়ে গেলে আটিটা এমন সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে এর মধ্যে আর শাঁস নেই। এভাবে ধীরে ধীরে আমি প্রত্যেকটা আটি থেকে তালের শাঁসটা বার করে নিয়েছি। তালের আটি থেকে শাঁস আলাদা করার আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু আমার সবথেকে সহজ এবং তাড়াতাড়ি এই পদ্ধতিটাই মনে হয়, তাই আমি এভাবেই করলাম। টোটাল 4টে আটি থেকে আমার মোটামুটি 1 গামলা মতো তালের শাঁস বেরিয়েছে। এরপর একটা মিক্সিং জারে আমি 500 গ্রাম মতো সুজি একটু গ্রেট করে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি তালের সঙ্গে সে মিশে যায়। তারপর কিছুটা চিনিও আমি গ্রেট করে নিয়েছি। তারপর দিলাম চালের গুঁড়ো, তারপর ময়দা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি একে অপরের সাথে মাখিয়ে রেখেছি। তারপর নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালোভাবে একে অপরের সঙ্গে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে যাওয়ার পরে ঠিক দেখতে এরকম লাগবে। তারপর আমি এটাকে আধা ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর একটা পাত্রে রিফাইন তেল গরম করে বড়ি কাটার মতো ছোট ছোট করে কেটে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। মাঝে মধ্যে বড়াগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু একটা দিক কাঁচা আবার একটা দিক পুড়ে যাবে। তো ধীরে ধীরে আমি বড়াগুলোকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিয়েছি এবং অবশেষে একটা লালচে সুন্দর কালার চলে এসছে। এই কালারটা চলে আসলে বুঝে নিতে হবে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে করে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরও যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তো তাড়াতাড়ি ট্রাই করে ফেলো। বর্ষার দিন হোক বা এমনি দিন, তালের সময় তালের বড়া খেতে অপরূপ সুন্দর লাগে। তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।